আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় সুধী, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ছোট বাচ্চা, ছোট হাঁসের বাচ্চা ছেলেমেয়ে আসলে চিনব কীভাবে। হাসাহাসি চেনার জন্যই মূলত এই ভিডিওটি করা। পাশাপাশি এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন একটা সুস্থ বাচ্চা কীভাবে আপনি চিনবেন। হাঁসের বাচ্চা কেনার পরে অনেক হ্যাচারিওয়ালারা কিন্তু নতুন খামারিদেরকে আর কি খামারিদের সাথে প্রতারণা করে। নষ্ট বাচ্চা, খারাপ বাচ্চা, বাসি বাচ্চা, তার পেট ফোলা বাচ্চা, এগুলো দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। মানুষজন বাচ্চাগুলো কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখবেন মর্টালিটিটা অনেক বেশি হয়। তো আমি আসলে এই ভিডিওটির দ্বারা চেষ্টা করব আপনাদেরকে একদম সরাসরি হ্যাচারিতে নিয়ে গিয়ে হ্যাচারির উদ্যোক্তার কাছ থেকে আপনাদেরকে শোনাবো আসলে যে আপনি কিভাবে একটা পুরুষ বাচ্চা, মহিলা বাচ্চা চিনবেন। পাশাপাশি হচ্ছে আপনি সুস্থ বাচ্চা, অসুস্থ বাচ্চা চিনতে পারবেন, কোন বাচ্চা কেনা যাবে, কোন বাচ্চা কেনা যাবে না। তো চলুন তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। ধন্যবাদ। এটা এখন মনে করেন যে হাসাহাসি যেভাবে সিলেকশন করি আমরা। আচ্ছা, এটা হলে হাসি। আচ্ছা, হাসাহাসি একটু যদি অনেকে ছোট বাচ্চার করতে পারে না, তাদের জন্য আমি এই ভিডিওটা মূলত যে দেখেন হাসাহাসি কিভাবে আজকে ইয়ে করা যায়। এটা ধরলাম, এভাবে ধরতে হবে। এটাও হাসি। আচ্ছা, আমি আরেকটা বাচ্চা দেখাই আপনাদের। এটা হাসি। কালো একটা বাচ্চা ধরেন, তাহলেই তো হাসা। এই দেখেন, এই যে আচ্ছা, এটা চাউলের মধ্যে দেখতেছেন না? হ্যাঁ, এটাই হাসা। আর হাসাহাসি মূলত হাসা মানে এটা ছেলে। আচ্ছা, এটা হচ্ছে ছেলে হাঁস। মূলত এইভাবে সিলেকশন হয়। আচ্ছা আচ্ছা, আর মহিলা হাসে ওই জায়গাটা বেশি লাল না। হ্যাঁ, না ওটা থাকবে না। এটা দেখতেছেন না, যে এটা এই যে চাউলের মধ্যে দেখতেছেন না, এটা হলো হাসা। আচ্ছা, মানে হাসা মানে ছেলে কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এটা দেখেন নাই, দেখেন বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বাচ্চা আর কি আপনি হাঁস বাচ্চা যা আছে সব এইভাবে মানে আপনি সিলেকশন করতে পারবেন আর কি, যে ছেলে মেয়ে। এরপর থেকে কেনার সময় এখন বিভিন্ন কোম্পানি তো আপনার এ গ্রেড বি গ্রেড তো লেগে ওদের মেশিন দিয়ে মেপে দেয়, কিন্তু ওজন দেখে হাঁসের ক্ষেত্রে কিন্তু কোনো বাংলাদেশে যতগুলো হাসিং আছে মেশিন দিয়ে মেপে কিন্তু এ গ্রেড বি গ্রেড কেউ সিলেকশন করতে করেও না। আচ্ছা, দেশি মুরগি যেমন নাভি কাঁচা থাকে, এর কি নাভি কাঁচা টাচা থাকে এরকম? এগুলো নামি কাছে নাভি কাঁচাগুলো একটু মানে কেনার সময় একটু নাভি কাঁচাগুলো অ্যাভয়েড করে কেনাই ভালো। এগুলো দেখে রাখতে হয় যে এখানে অনেক বাচ্চা জটলা ধরে থাকে, এখানে ওটাই নাভি কাঁচা বলে থাকে, এরকম থাকে বুঝছেন। আর এই যে দেখেন, দেখি ওই আপনি ইয়েটা দেখি তো, ইন্ডিয়ার রানারটা দেখি একটু। ইন্ডিয়ার রানার পেকিং কিন্তু সেম মোটামুটি, মানে কালারগুলো যারা কিনতে চান আর কি, বিষয়টা হচ্ছে মোটামুটি কিন্তু একই কালারই। অনেকে কিন্তু এই ইন্ডিয়ার রানারগুলো দিয়ে বলে এগুলো পেকিং হাঁসের বাচ্চা, দিয়ে মানুষও কিন্তু ভুল বোঝায় আর কি, বিভ্রান্তি করে। এবং দাম 35 টাকা থেকে 40 টাকা সর্বোচ্চ। আর ওই একটা বাচ্চা কিন্তু আপনার 80 থেকে শুরু, বেজিংটা 80 টাকা মতো। আচ্ছা আচ্ছা, আর পেকিং স্টারটা তো কথাই নাই, কোম্পানি বিক্রি করে হলো আপনার 90-100 টাকা। আর বিভিন্ন মাধ্যমের কাছে গ্রাহক পর্যন্ত 125 থেকে 30 টাকা পর্যন্ত কিনতে হয়। আচ্ছা আচ্ছা, আমি শীতের সিজনে নিজেই কিনছি। আমি কোম্পানির থেকে বাচ্চা কিনে নিলে 90-95 টাকা, কিন্তু কোম্পানি একা আমাকে অতগুলো বাচ্চা দেয় না। সুস্থ বাচ্চা এবং অসুস্থ বাচ্চা, এটা আমরা কিভাবে বুঝবো? মানে হাঁসের বাচ্চা উনি জিজ্ঞেস করছে যে সুস্থ আর অসুস্থ কিভাবে চিনবো, একটু এই বিষয়ে একটু আলোচনা বলে। আমি আপনাকে বলি, এখানে বেশি বাচ্চা আছে। হ্যাঁ, সুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চার ক্ষেত্রে যখন আমরা বাচ্চারা এভাবে চেক দিই, হ্যাঁ, এই বাচ্চাটা দেখেন, একটা হাতে দেখেন 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 হাতে হাতে দেখেন, এই বাচ্চাটা একটু পেট ফুল আছে, এই যে এখানে দাঁড়ানো, এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পেট ফুল আছে। আপনি একটু স্ট্যান্ড করে নেন। হ্যাঁ, পেট ফুল আছে না? দেখেন দেখেন একটু, পেট ফুল। আরে দেখেন, এই বাচ্চার পেট ফুল আছে না? হ্যাঁ, পেট ফুল নাই কিন্তু। না এটাতে নেই। হারিকেন যারা তুষ বাচ্চা ফুটায়, মূলত এই পেট ফুলটাই বেশি বের হয় হারিকেনের ক্ষেত্রে। কিন্তু মেশিনের ক্ষেত্রে অ্যাকুরেট ভালোটা সুস্থটা দিকে, কিন্তু ওইরকম হ্যাঁ, রাইট রাইট রাইট, একটু পেট ফোলা ফোলা লাগতেছে। এটা একটু কম, এই তো। আচ্ছা, তাহলে যারা তুষ পদ্ধতিতে করে বা বাচ্চা কেনার সময় একটু চেক দিয়ে নিতে হবে যে পেট ফোলা থাকলে ওইগুলো বেশি ভালো না নাকি? আলামিন ভাই একটু ক্লিয়ার করেন, পেট ফোলা থাকলে ভালো না ভালো না? পেট ফুলা থাকলে বাচ্চা ভালো না। ভালো না, যেটা পেট ফোলা থাকবে এরকম ধরার পরে এই যে এই জায়গায় পেটটা ফোলা থাকে, একটা বলের মতো, বলের মতো থাকে, ওই বাচ্চারা ভালো না। বুঝতে পারছি, এই জন্য মেশিন দিয়ে বাচ্চা ফুটানোগুলো ভালো। আচ্ছা, আর এখানে দেখেন এই করে বাচ্চার ভিতরেই দেখেন এই বাচ্চার কোয়ালিটি, এই দেখেন এই যে কম বেশি আছে, দেখেন এটা আছে, এটা আছে, কম বেশি আছে। মানে এটা যে নরমাল, এটা একটু এই হাতে ধরলে বোঝা যাচ্ছে এর ক্ষেত্রে কিন্তু মেশিন দিয়ে পরীক্ষা করা না না না, এটা হাতে তখন আমরা যখন এভাবে চেক দিই না, চেক দিলে আমরা যখন বুঝতে পারি যে হাতের ভিতরে এটা কতটুকু আসলো আর এটা কতটুকু আসলো, তখন যেটা হাসি যখন নেয় তখন এই যে এইভাবে আপনার এই যে চেকের সময় এই যে এইভাবে ফ্রেশ বাচ্চাগুলো উঠায়।
আচ্ছা। দেখা যাচ্ছে আমার এখানে হ্যাচিং আছে 5000 বাচ্চা করে হ্যাচিং হচ্ছে। হুম হুম। আমার সিলেকশন করলে আমার লেগে আপনার এগুলো হাসি সবগুলোতে কিন্তু বাচ্চা বেশি। আছে তো না? সবগুলোতে ওকে ওকে। দেখা 6-7 হাজার বাচ্চা উঠলে চেষ্টা করি যে 1000 বাচ্চা দেবো একই সাইজের বাচ্চা ফেলা। তো ছোট বড় তখন যে মুটের ভিতরে ধরি না বোঝা যায় যে বাচ্চাটা ওয়েট করে। আচ্ছা আলামিন ভাই, এখানে অনেকগুলো খামারিও আছে, ঠিক আছে, হাঁস টাস পালে নিয়মিত। এরা যদি ধরেন ডিম টুম বিক্রি করতে চায়, আপনি কি ডিম কিনেন কিনা বা ডিম তো এই সাপোর্টটা অবশ্যই দিবেন কিনা? ডিম তো অবশ্যই কিনি। এই এলাকার ডিম শর্ট আছে জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ডিম বেশি লোকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আর একটা প্রশ্ন হচ্ছে আমাকে ডিম যে যখন অনেকে দিবে না, অনেক খামারি আছে আমার মূলত, তারা হচ্ছে ধরেন পেকিং হাঁস পালে, যেটা 45 দিনে 3 কেজি ওজন হচ্ছে। তো এই বিষয়ে যে ওদের সবচেয়ে বড় একটা ভয় যে এটা কই বিক্রি করবো, বিক্রি করা যায় কিনা, এই বিষয়ে আপনি যদি একটু ক্লিয়ার করেন। বিক্রির ক্ষেত্রে মনে করেন বাজার কখন কোনটা যাবে এটা তো কেউ বলতে পারবে না, পারে না। কিন্তু তারপরে যদি এই এলাকায় বগুড়া আপনাদের অঞ্চলে যদি প্রতিদিন যদি 2-4-5 হাজার ঘরও পেকিং হয়, আচ্ছা আমি বিক্রি করে দিতে পারবো। আচ্ছা, যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য মানে একটা মেসেজ দিয়ে রাখি, আলামিন ভাই নিজের মুখে হলেও এই শুনলেন যে পার ডে যদি 2-4-5 হাজার বাচ্চাও হয়, সে কিনতে কিন্তু রেডি আছে, মানে পেকিং হাঁস। তো যারা ভয় পাচ্ছিলেন আর কি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো দ্রুত পেকিং হাঁস তোলেন। 45 দিন পর পর ব্রয়লার মুরগির মতো এটা মূলত হচ্ছে আপনার মানে 45 দিনে 3 কেজি ওজন আসে। এটা খাবে প্রায় ধরেন 6 কেজির মতো, 5.5 থেকে 6 কেজির মতো, ঠিক আছে, প্রায় 3 কেজির মতো ওজন হবে। তো এটা কিন্তু মাংসের জন্য মূলত, কারণ 45 দিনে টাকাটা বের হয়ে আসবে। এটা ব্রয়লার মুরগির মতো, আপনার পানির দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, সারাদিন খাবে আর হচ্ছে খাবে আর কি করবে, ওজন বাড়বে, ঠিক আছে। এখানে ওই যে হাঁসটা পেকিং হাঁসটা এখানে সেই চাহিদাটা এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, ডিম এবং মাংস দুটারই তো চাহিদা। দুটোরই চাহিদা আছে, দুটোরই চাহিদা। আচ্ছা, তাহলে ওই ডিমের চাহিদা আমার কাছে আছে আর মাংসের চাহিদা সারা বাংলাদেশ আছে, বাংলাদেশ আছে। বুঝতে পারছেন? ডিম আমি ফুটাইতে পারলে হ্যাঁ। আমি লাভ করতে পারবো, কিন্তু ডিমটা তো আপনার প্রয়োজন নাই। এবং আপনি ডিম করলে আপনি বাজার নিয়ে গেলেন, এই ডিম আর ওই ডিম সেম দাম দিবেন, সেম দাম দিবে। কিন্তু আমার ক্ষেত্রে এই ডিমের দাম যদি থাকে লিখে আপনার 12 টাকা, আমার ক্ষেত্রে ওই ডিম দাম হলে আপনার 30 টাকার উপরে। 30 টাকার উপরে। তাহলে পেকিং হাঁসের ডিমের দামও কিন্তু প্রায় ডাবল। আমাকে ডাবলেরও বেশি। ওইরকম যে এই ডিমটাতে আমি বাচ্চা যখন ফুটাবো তখন আমার একটা বাচ্চার দাম হলো 90 থেকে 100 টাকা। আর ওটা মর্টালিটি হারটা কেমন? মডেলের খুবই কম, খুবই কম। আপনার সবচেয়ে আপনার যে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে 5% মডেলিটি, সর্বোচ্চ 5%। সর্বোচ্চ 5%। তবে আমি একটা প্র্যাকটিক্যালি, বুঝছেন, এই যে কিছুদিন আগে একটা ওই যে এলিজা আপার খামারে 400 পিস বাচ্চা দিছিলাম, আচ্ছা। ও বলছে যে আজ পর্যন্ত আমার একটা বাচ্চা মারা গেছে অনলি। মানে মর্টালিটিটা এত কম, যদি আপনি ম্যানেজমেন্ট একটু ভালো হয়, আর মর্টালিটিটা খুবই কম। যদি অরিজিনাল আপনি কোম্পানিটা নিতে পারেন বা ভালো মানের এই গ্রেডের বাচ্চা নিতে পারেন, তাহলে আপনার মর্টালিটি খুবই কম। বাচ্চাগুলো যদি আপনি কিন্তু কোম্পানি যে এখন দিচ্ছে প্ল্যান্টের বাচ্চাগুলো নিয়ে আসে, তখন আমাদের সাইডে বিক্রি করছে আমাদের। বললাম কীভাবে সম্ভব 42 থেকে 3 কেজি তখন একটা ফিট পাওয়া পড়তে আসবে, তখন আমি তো নিজে আশ্চর্য হয়ে গেছি, আমি ওইদিকে মাথা খাওয়াই না। আচ্ছা, আপনি কতটি উঠাইছিলেন? পরে আমি প্রাথমিক অবস্থায় 300 দিয়ে আমি ট্রাই করলাম, আচ্ছা 300 ট্রাই করছিলাম, 300 ট্রাই করে 42 দিনে দেখেছি আমার আসলেই আমার 3 কেজি ওজন চলে আসছে, অল টাইম ফিট হয়েছিলাম। আচ্ছা। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার কস্টিং খরচটা কীভাবে একটু কমানো যায় হুম হুম। এবং 5 দিন বেশি পালবো আর ওখান থেকে আমি ওখানে ফিট খরচটা কমাই নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমি ফিটের সাথে আরও সহায়ক হিসেবে অন্যান্য কিছু খাবার কি কি খাবার খাওয়াইছি। দিছিলেন? সেটা আমি খুব খাওয়াইছি ভুট্টা এগুলো এখন সহায়ক ভুট্টা, হিসেবে- শামুক, হ্যাঁ, শামুক মানে ঝিনুক আর কি। শামুকে আমি ট্রাই করছি, কিছু খাবে না শামুক দিলে। আচ্ছা, পেকিং হাঁস খালি শামুক দিলে খাবে না? শামুক দিলে খাবে না। আচ্ছা তো খাবারও রাখবেন, শামুকে রাখবেন, একটা শামুকে মুখ দেবে না আচ্ছা। এই শামুক। কিন্তু এই শামুকটা এখন একটা জায়গায় এক লোক এর মাধ্যমে বলছে যে ভাই এই কাজটা করলে কিভাবে হয়। উনি হয়তো নিজেও জানে না যে উনি কথাটা কি বললেন, কিন্তু সাথে সাথে কথা আমি ধরে নিচ্ছি যে না উনি যাই হুম। আমাকে ভয় ভয় বলছে জিনিসটা বললে কিরকম হবে, কি কিন্তু আমি সেটা? বুঝতে পারছি যে রাইট। এই শামুকটা করা যায়, আপনার শামুক কিন্তু শুকানো যায়, হুম হুম। শুকায় এটা কিন্তু আপনার গুঁড়ো করা যায়। আচ্ছা গুঁড়ো করলে আমরা এই খাবার সাথে মিক্স করলে কিন্তু খানিচ্ছে এটা একটা মূলত ওকে প্রোটিন দেওয়া, শামুকটা লিখে প্রোটিন, হ্যাঁ রাইট ওকে রাইট। প্রোটিন দেওয়া। শামুকটা তার পেটের মধ্যে গেলেই হয়েছে, এখন সে এখন ওই জিন্দা যাক আর হচ্ছে শুকে গুঁড়া করে যাক। গুঁড়ো করে জায়গার হামান জায়গার কিন্তু এই যে বড় শামুকের যে খোসাগুলো কুটিগুলো কি বাজে না খাদ্যের সাথে? বাজবে না, হাঁস তো ওটা ইয়ে করে খাবে। রাইট, মাশাআল্লাহ। বাচ্চাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে। এটার আজকে 3 দিন মাত্র 3 দিনে যে গ্রোথ আসছে, মাশাআল্লাহ। 3 দিনের বাচ্চা 45 দিনে তো স্বাভাবিক। হ্যাঁ 3 কেজি আছে। আসাদুল সুধীর দাম বাক করতেছে আল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে আছে আপনার 300 350 হবে না 300 হবে 300 আছে। এটা